একদিন হয়েছে কি, এখন কৃষক ওই দিক দিয়ে যাচ্ছে। কৃষকটা রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় ওখানে একটা বট গাছ আছে। সেই বট গাছের উপরে কে থাকতো জানো তোমরা? কে থাকতো বলো তো বট গাছে? হ্যাঁ, বট গাছে একটা শাকচুন্নি থাকতো। সেই শাকচুন্নিটা যখনই দেখতো যে ওই দিক দিয়ে কেউ যাচ্ছে, তখনই সেই শাকচুন্নিটা করতো কি, একদম তাকে ডাকতো, কি রে কই যাচ্ছিস, আর করতো কি, তার লম্বা লম্বা দুইটা পা ঝুলায়ে বসে থাকতো গাছের উপর থেকে। তখন কি হতো, মানুষেরা ভয় পেয়ে যেত। তারপর করতো কি, সেই মানুষটাকে ওরা খেয়ে নিত। তাহলে কত ভয়ঙ্কর বলো। তারপরে কি হতো জানো তো, সন্ধ্যার দিকে করে যে যে মানুষই ওই বট গাছের নিচেতে যেত, সে মানুষটা কি করতো কি, ওই শাকচুন্নিটা একদম গলা একদম গলা টিপে ধরতো জানো। তারপরে কি হতো, ওই শাকচুন্নিটা আবার কী খেতে পছন্দ করতো জানো? ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতো শাকচুন্নি। তোমরা কি ইলিশ মাছ পছন্দ করো? আচ্ছা, তো শাকচুন্নিটা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতো। হ্যাঁ, ও খেতে পারবে, ও খেতে পারবে, কারণ ও তো শাকচুন্নি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বস্তা ভরে দিলেও তাও খেতে পারবে, কারণ শাকচুন্নি যে। আচ্ছা, এখন শোনো কি হয়েছে। তারপরে ওই শাকচুন্নিটা এখন দেখে ওই বট গাছের নিচে দিয়ে কী যেন একটা যাচ্ছে। তো এখন রহিম করলো কি, ওই বট গাছের নিচেতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে শাকচুন্নি বলল, কী রে রহিম, তুই কই যাচ্ছিস? তারপর রহিম তো ভয় পেয়ে গেছে। রহিম বলছে, আজকের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার এই বট গাছের নিচেতে যাব না। বলছে, এই ভর সন্ধ্যার সময় তুই আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছিস, এখন আমাকে একটা ইলিশ মাছ দিয়ে যা, তাছাড়া তোকে কিন্তু আমি আর ছেড়ে দেব না। এইটা বলছে। তখন রহিম এখন বলছে, আমার কাছে তো এখন ইলিশ মাছ নাই, আমি এখন তোমাকে কোথায় থেকে ইলিশ মাছ দিব? তারপরে বলছে, ঠিক আছে, আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকে কিন্তু তুই যদি ইলিশ মাছ না দিস, তাহলে কিন্তু তোর বাড়িতে গিয়ে তোর বইয়ের ঘাড় মোটকে খাবো। তখন রহিম বলে, ঠিক আছে, তুমি আমার বইয়ের ঘাড় মোটকে খেও, আমি আজকের মতো যাই। তাই বলে সে দৌড়াতে 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 কী করলো, বাড়িতে চলে আসলো। আসার পরে ভয়েতে তার বউকে সব কথা বলল, তার মাকে সব কথা বলল। বলার পরে কি হয়েছে জানো, ওর বউ বলল, ঠিক আছে, আমি ওই শাকচুন্নিকে দেখে নেব, সে আমাকে খাইতে চাইছে, আমি তাকে দেখে নেব, তাই বলছে। তারপরে ওর বউটা ভুল করে পরের দিনে ওই বট গাছের নিচে দিয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে। মানে গরু বাঁধা ছিল মাঠের মধ্যে, বুঝতে পেরেছ? তো গরু বাঁধা ছিল, তখন করেছে কি, ওই বউটা ওই মাঠের দিকে যাচ্ছিল গরুটাকে আনতে, তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানটাও পার হয়ে গেছে, বুঝতে পেরেছ? তারপরে কি করলো, এখন ওই বউটাকে ওই শাকচুন্নিটা দেখে ফেলেছে, দেখে বলছে কি, কী রে রহিমের বউ, তুই এখানে আসছিস, ঠিক আছে, তোকে তো আমি আজ যেতে দিব না। শাকচুন্নিটা টুপ করে করলো কি, রহিমের বউটাকে নিয়ে গাছের মধ্যে নিয়ে গেল। গাছের মধ্যে নিয়ে যে ওই করলো কি, রহিমের বউ সাজলো শাকচুন্নিটা, বুঝতে পেরেছ? মানে রহিমের বউয়ের যে চেহারাটা, সেটা ওই শাকচুন্নিটা নিয়ে নিল, নিয়ে ওই রহিমের বউকে গাছের মধ্যে আটকে রাখলো। আর সে করলো কি, রহিমের বাড়িতে গেল শাকচুন্নিটা, বুঝতে পেরেছ? তারপরে কি করলো জানো, তারপরে এখন শাকচুন্নিটা তো রহিমের বউ সেজে আসলো। তারপরে কি হলো জানো, হঠাৎ করে তারপর করলো কি, ওই বউটা রান্না করলো, রান্না করতে বসছে, তাড়াহুড়ো করে রান্না করতে বসছে। রান্না করে সে এখন ওই রান্না করার সময় তরকারির মধ্যে একটু লেবু দিতে হবে, বুঝতে পেরেছ? তো এখন লেবুটা কীভাবে নিয়ে আসে, রান্নাঘর থেকে তো বের হতে হবে, আবার তারপর নিয়ে আসতে হবে। রান্নাঘরের পেছনে ছিল লেবু গাছ। শাকচুন্নি বুদ্ধি করে করলো কি, ইয়া বড় একটা হাত বের করে জানালার এই পাশে দিল।
বিশাল লম্বা, মনে করো অনেক বড়, অনেক বড় লম্বা। তো ওই লম্বা একটা হাত দিয়ে করলো কি, জানালার পিছন থেকে লেবুটা নিয়ে আসলো। যেই লেবুটা নিয়ে আসছে, তারপরে এখন সবাই অবাক হয়ে আছে, মানে রহিমের মা বাইরে থেকে দেখতে পাচ্ছে, কি ব্যাপার, আমার ছেলের বউ এত লম্বা হাত কীভাবে হলো। সে এখন পরীক্ষা করতে চাইলো। পরীক্ষা করার জন্য সে করলো কি, ওখানে দাঁড়িয়ে থাকলো, লুকায়ে থাকলো, থেকে দেখছে যে ওই যে রহিমের বউ ও কীভাবে এত হাত লম্বা করলো। বলো, তোমাদেরও তো এটা একটা জানার কথা, বলো। তারপর এখন খালি পরীক্ষা করছে লুকে লুকে। তারপর কি করলো, হঠাৎ করে সে চুপি চুপি রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দিকে যে এখন দেখে, বাপ রে বাপ, ওই শাকচুন্নি বউটা বিশাল বড় লম্বা পা চুলার মধ্যে দিয়ে রাখছে। চুলার মধ্যে দিয়ে, ওই চুলার মধ্যে আগুন জ্বলতেছে, মানে খড়ি নাই, ওদের তো রান্না করার খড়ি নাই, কিন্তু বিশাল বড় পা দিয়ে ওই আগুন জ্বলতেছে ওটার মধ্যে। বাপ রে বাপ! তারপরে কি হয়েছে জানো, ওর মা, মানে ওই রহিমের মা দেখে তো ওখানে একদম মাথা ঘুরে পড়ে গেছে। তারপর তারপর কি হয়েছে এটা জানো, তারপর ওই রহিমের মা এখন করলো কি, রহিম যখন বাড়িতে আসলো, আসার পরে তখন বলছে, হে বাবা, তোর সাথে আমার একটা কথা আছে। তখন রহিম বলল যে, কি কথা আছে মা, বলো। তারপরে তখন বললো যে, জানিস আজকে তোর বউ না এই রকম করে রান্না করছিল, তার কত বড় লম্বা পা আর কত বড় হাত, ও তো আসলে আমাদের বৌমা নয়, ও তো হচ্ছে শাকচুন্নি, তাই বলছে। তারপরে এখন বললো, কি বলো, তো বললো হ্যাঁ। তারপরে সে এখন বললো কি, ঠিক আছে আমি তাহলে পরীক্ষা করে দেখব। তো বলছে ঠিক আছে, পরীক্ষা করে দেখ। তারপর বললো ঠিক আছে। তারপরে শাকচুন্নিকে ডাকলো ওই রহিম। তারপরে শাকচুন্নি এসে বললো, হ্যাঁ এই যে আপনার খাবার, আপনি খান। তারপর বললো, আচ্ছা তুমি একটু পানি নিয়ে এসে দাও তো। তো করলো কি, ও ওই রুম থেকে বের না হয়েই জানালা দিয়ে এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে বিশাল বড় একটা হাত দিয়ে সে পানিটা নিয়ে আসলো। তখন তো রহিম দেখে অবাক। রহিম বলতেছে, হ্যাঁ তাই তো, এ তো আসলে আমাদের তো বউ নয়, এ তো হচ্ছে শাকচুন্নি। তারপর বাপরে বাপ, কী হলো জানো, ওই বউটাকে আটকে রাখা হলো। আটকে রেখে তারপরে কি করলো, একটা হুজুরকে ডাকা হলো, মানে যে হুজুর ওই ভূতদেরকে তাড়াই দিতে পারে, বুঝতে পেরেছো। তারপরে যাও।